একটা লম্বা সময় ধরে ব্রাজিল ফুটবলের সময়টা ভালো যাচ্ছে না। নেইমার জুনিয়র থেকে ভিনিসিয়াস জুনিয়র কেউই যেন কোনো কাজ করতে পারছেন না। কোচ দরিভাল জুনিয়রের উড়ন্ত শুরুটাও অনেকটা মাটিতে নেমেছে সময়ে সময়ে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ চারেও যেতে পারেনি ব্রাজিল, হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচেও সেই একই প্রতিপক্ষের কাছে হতাশাজনক এক ড্র করেছে সেলেসাওরা। দেশের ফুটবলের এই দশা দেখে হতাশ রোনালদো নাজারিও। বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকারের মতে একটা বড় পরিবর্তনের বিকল্প নেই, আর সেটা করতে নিতে চান বড় দায়িত্ব। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান তিনি। নিজের ফেনোমেনস ফাউন্ডেশনের এক নিলামের অনুষ্ঠানে সম্প্রতি রোনালদো বলেছেন, গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে আমার ইচ্ছার কথা বলে আসছি। এতে পরিবর্তন আসেনি, আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি। আমি শতভাগ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে একটা বড় পরিবর্তন দরকার। আমি যদিও প্রার্থী নই, সামনে কোনো নির্বাচনও নেই, এটা শুধুই আমার ইচ্ছা। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পরবর্তী নির্বাচন 2026 সালের মার্চের জন্য নির্ধারিত হয়েছে। তার আগে রোনালদোর এমন মন্তব্য বলে দেয় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন। ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, যদি সিবিএফ এর সভাপতি হন রোনালদো, তাহলে তার প্রথম কাজ হবে কোচ বদল করা। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা, যিনি 2027 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ, তাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের আপ্রাণ চেষ্টা চালাবেন রোনালদো। ডেস্ক রিপোর্ট, সবুজ বাংলা।